দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেনের মধ্যে আলফা তৈরি হয়ে যায়। অনেক স্টুডেন্ট অল্প করে ভালো করে সেই বুদ্ধি আমরা আজকে দেখব। যে ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধ নাই, বলে যে ওনাকে আল্লাহর রাস্তে দিয়ে দাও, আল্লাহর রাস্তে দিল, কিন্তু দেখা যায় সেও হাফিজ হয়ে আসছে। আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে, তাহলে আমাদের ব্রেনের চার্জিংটা হবে 100%। আর পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেনে কোন ওয়েভ দরকার? আলফা ওয়েভ। ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং, হতে পারে বুধ 4টা-5টা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত। এই সময় ব্রেনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে 12। এই সময়ে 1 ঘন্টা যে পড়া হবে, দিনের অন্য সময় যখন ব্রেনে আলফা ওয়েভ নাই, ওই সময় ওই 1 ঘন্টা পড়তে 4-5 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক, কারণ ব্রেন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে। আল্লাহ সবার জন্য ইউনিভার্সাল করে দিয়েছেন। একটা ব্রেনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট 1 ঘন্টা পড়লে পরে 4-5 ঘন্টার পড়া তার ব্রেনে সব থেকে লং টার্ম মেমোরিতে সেট আপ হওয়ার প্রতিযোগিতা করবে। তার মানে যে স্টুডেন্ট সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতিটা খুব দ্রুত হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারালি। এখন অনেকে বলতে পারেন যে আমি ন্যাচারালি তো জানলাম, আমি কৃত্রিমভাবে ব্রেনে আলফা ওয়েভ তৈরি করতে চাই, সেটার কোনো বুদ্ধি আছে কিনা? এটা ইন্টারেস্টিং যে আপনি কৃত্রিমভাবে যদি আলফা ওয়েভ তৈরি করতে পারেন। যখন মানুষের তখন ব্রেনে আলফা ওয়েভ নিয়ে আসলাম আর অল্প সময় বললাম আর হিউজভাবে আমি ইনফেক্ট করে ফেললো। এটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের, এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারেন। সেটা কি বিজ্ঞানে অবাক হয়ে গেছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে, ওই সময় তার ব্রেনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করেছে। তো বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত, নিয়ে একটু যদি পড়েন আলফা ওয়েভ তৈরি হয়ে আসে। আপনি বললেন নামাজ পড়লেন ব্লেমে আলফা ওয়েভ তৈরি হয়ে গেল, কতক্ষণ থাকবে? ফ্যান একটা চলতেছে, যদি বন্ধ করি সাথে সাথে অভাব হবে না, কিছুক্ষণ ঘুরবে। তো অ্যাবসোলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটবে যখন আলফা ওয়েভ। নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20টা মিনিট আমি পড়ি, এই 20টা মিনিট আমার আলফা থেকে যাচ্ছে, অন্য সময় 1.5-2 ঘন্টা পড়া হয়ে গেছে। তো আর্লি মর্নিং 4-5 ঘন্টা, আর প্রত্যেকবার নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট পরে পড়ি, ইনশাআল্লাহ ব্রেনে দেখব 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে। তার মানে বাকিটা অন্য যে কোনো কাজই করি না কেন, ইনশাআল্লাহ আমার পড়া একাডেমিক, তারপর অ্যাডমিশন যে লেভেলে আমি পড়তে চাই, ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। এখন হাফিজ যারা হয় তারা পড়ে আল্লাহর কালাম, ঠিক না? কোরআনের কঠোর স্পেলিংয়ে যদি অ্যানালাইসিস করেন অবাক হয়ে যাবেন, এত সুন্দর মিল। আমি আরবি পড়ি, বুঝার চেষ্টা করি। যেমন নিশ্চয় মনে মনে যদি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন একটা ছন্দ যেটা ব্রেনটাকে, তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে। তার মানে নামাজের টাইমে যে মন চাচ্ছে আমার একটু পড়া আলফা ওয়েভে পড়বো, কোরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি, আর কিচ্ছু করা লাগবে না। তারপর হয়তো 20 মিনিট পড়বো, ব্রেন আলফা ওয়েভ ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস করে, এটা মূর্খ। ব্রেনে আলফা ওয়েভ থাকে, যাই করবো 20 মিনিটই আমার 1.5-2 ঘন্টা, কেউ পারবে না। কোরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে যে ক্লাসের পড়া হয় না, সাধারণত হাফিজদের, সাধারণত এখন আমাদের মতো দেখা যায় যে ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওকে আল্লাহর রাস্তে দিয়ে দাও, তারপরে ওটা হাফিজ হয়ে চলে আসছে। আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করব, এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেখানে কোরআন পড়ার পরে আলফা ওয়েভ তৈরি করে দ্রুত তার পড়া দেখা যাচ্ছে তার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পজিশন নিয়ে যায়। তার মানে আমরা 3টে জিনিস আমরা শিখছি। নাম্বার 1, আর্লি মর্নিং যদি পড়ি ব্রেন আলফা, যখন নামাজ পড়লাম তারপরে কোন ওয়েভ আলফা, যখন কোরআন পড়লাম তারপরে কোন ওয়েভ আলফা ওয়েভ। এখন একটা প্রশ্ন আসেন, সেটি হচ্ছে
অনেকেই বলে যে আমি তো নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সবই আছে, একটু ইসলামের বাইরে অন্য কিছু করি, তাতে এমন কি হবে? ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেস্তে চলে যাবো, এরকম চিন্তা অনেকের মাথার মধ্যে আছে। তো এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসে, একজন মুসলমান আর একজন অন্য ধর্মের বলতেছে যে ফার করছে, এটা ও অন্য আপ্যায়ন করছে হারাম কিছু দিয়ে, বলছে যে এখন একটু খাও। ও বলছে যে তুমি মসজিদে নাই, খেয়ে নাও। তো ও বলছে যে না, আমি ওয়াইন খাই না। তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের কি ধর্ম রে বাবা, গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না, তোমরা আবার মসজিদে বাইরে আবার তোমরা ওয়াইন খাও না, ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাইবা না, ব্যাপারটা কি? তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে এই ফ্লাইটে যেটার চেয়ে চালক তিনি কিন্তু খ্রিস্টান, ইউরোপের ঘটনা। তারপরে বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তো উনি কি জানার পরে ফ্লাইটে যাবা? না, আমি কেন যাবো, কেন যাবো না, ও তো এখন ডিউটিতে আছে, ডিউটিতে কেন মদ খাবে? তখন মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটা জীবনটাই হচ্ছে অন ডিউটি, পড়া, বিয়া শাদি, কথা বলা, কথা শোনা, যা কিছু আছে অন ডিউটি, বিলিভ ইট, দিস ইজ ট্রু। অনেকে আমরা মনে করি মসজিদে যাব, আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহর এই প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে পছন্দ করেন বেশি। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, তবে দুনিয়া পাইতে গিয়ে যদি আখেরাত ধ্বংস না করি এটাও গুরুত্বপূর্ণ।